ভুল গলতি মাফ করো, মাফ করে সব নজর কোটি কোটি গুণ বাড়ায়া পৌঁছাইয়া দাও। আল্লাহরে কইতেছে, আল্লাহ পৌঁছাইয়া দাও। আল্লাহকে হুকুম করা যায় বেয়াদব? কাকে হুকুম করো? আল্লাহর সামনে কথা বলা যায়? আল্লাহর সামনে কে কথা বলতে পারবে? আল্লাহকে দেখলে তো কথাই থাকবো না, হোশ থাকবো না, কথা তো দূরে থাক। আরে মুসা নবীর হোশ ছিল না। তোর মতো মোল্লা ব্যবসায়ী ভণ্ড পীর ও কয় আল্লাহ সব নজর পাঠাইয়া দাও কোটি কোটি গুণ বাড়ায়া। আকায় নামদার তাজেদারে মদিনা সরকারে দু আলম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহু মুবারকে। চিন্তা করছেন? মহানবীর রুহে সব পাঠায় বেয়াদব। এই বেয়াদবের বাচ্চা, সব কার জন্য? সব কার জন্য? আমার সাল্লা কাইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার হাবিব, আপনাকে জগৎ সমূহের রহমত হিসাবে প্রেরণ করছি। আপনি জগৎ সমূহের রহমত। আল্লাহর হাবিব হচ্ছে সমস্ত জগতের রহমত। এই রহমত বড় না সোয়াব বড় রে? রহমতের লিগে সোয়াব পাঠাস, রহমতের থেকে সোয়াব আহে, কল্যাণ আহে। রহমতের থেকে সোয়াব, কল্যাণ সমস্ত কিছু আহে। রহমতের লিগে সোয়াব পাঠাস। মহানবীর জন্য দোয়া করার আজ থেকে কে শিখাইলো? এই ওহাবি শিখাইছে, এই আব্বাসিয়া শিখাইছে, এই নবী বিরোধী আলে মোহাম্মদের বিরোধী জিদের বংশ শিখাইছে যে নবীর লেগে দোয়া করবা, নবীর দোয়ার দরকার। যেখানে আল্লাহ নিজে কইতেছে যে নূর আল্লাহ কে? মহানবী। আইনুল্লাহ কে? মহানবী। আল্লাহর চোখ কে? মহানবী। ইয়াদুল্লাহ আল্লাহর হাত কে? সে কার হাত? আল্লাহর হাত, মহানবীর হাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত হলো আল্লাহর হাত। আজানুল্লাহ শুনে কে? মহানবী। শুনলেই আল্লাহ শুনে। বলে কে? কালামুল্লাহ। আল্লাহর কালাম কার জবান দিয়া বাইরেছে? মহানবী। তার লেগে মুল্লায় দোয়া করে, তা আবার রুহে। ওই রু কি মরে রে? রুহের লেগে সব পাঠায় কেমনে? রু তো মরেই না। রুহার সব আইলে কই থেকে? আবার কি কয়? কতটি বন্ড পীর আছে, এরা আবার নতুন ফর্মুলা বাইর করছে। এরা আবার রুহে পাঠায় না, এরা কয় আরওয়া পাকে পাঠাইয়া দেও। এরা আবার রুহে পাঠায় না, আরওয়া পাকে। আবার কেউ কয় রওজা পাকে, মানে লাউই কদুই লাউ। কয় ইয়ে মুরগা কাহা সে মিলা। একজনে দাওয়াত করছে মৌলভী সাহেব, ইমাম সাহেব, যে খুব কাইষ্টা মানুষ, জীবনও দাওয়াত করে না, কিন্তু হ্যাঁ আবার পেশায় চুরি করে খালি। তাহলে সুরে একদিন মৌলভী সাহেবের দাওয়াত করছে। মৌলভী সাহেবের দাওয়াত লয় আতঙ্কে পড়ে গেছে। মৌলভী জানতো না যে এটা পাকা চুর, পরে শুনছে নতুন আইসে। তখন কয় যে হুজুর আমার তো বিপদ টালতা আছে না, আমার বাড়িতে একটু দাওয়াত খাইবেন, আমার একটু দোয়া করবেন। আচ্ছা, শুক্রবার দিন আপনার দাওয়াত। তো শুক্রবার দিন দাওয়াত করছে, হুজুরে জুম্মার পরে গেছে দুপুরে খাওয়ান খাইবার। মানে চুরে করছে কি বৃহস্পতিবার রাইতে পাশের বাড়ি থেকে এক মুরগ চুরি করে লেগেছে। মৌলানা সাহেব খাওয়ান তো লাগবো মৌলভী সাহেবরে। ওখানে কি দিয়া ভাত খাইব? তো ভাত রানছে, আর ওই মুরগটা চুরি করে আই না, মুরগ একটু ঝুল করছে মুরগে। এখন খাওয়াইতে সময় যখন আহে, হুজুর এত মাইছে যে কেন হুজুর কই যান? কয় মিস্টার একাব্বর সাহেবের বাড়িতে যাইতেছে। একাব্বর কেরা? কই যে ওই পারবার। আরে ও একাব্বরে সুরার বাড়িতে যাইতেছেন। মৌলভী সাহেবের একটু কেমন লাগছে। প্রথমে কইছে যে কি কয়, হয়তো শত্রুতা থাকা। আবার একটু সামনে একজন, হুজুর কই যান? কয়েকটা দাওয়াত আছে। কই দাওয়াত? কই যে ওই পার ওই বাড়িতে, মিস্টার একাব্বর সাহেবের বাড়িতে। একাব্বরে সুরার বাড়িতে। ওখানে তার আটটুই হয়েছে যে কি ব্যাপার। দুইজন মানুষে কইল, যখন বাড়ির কাছাকাছি গেছে, হুজুর কই যান? কই যে বাড়িতে দাওয়াত মিস্টার একাব্বর সাহেবের বাড়িতে। কয় আইকে সুরার বাড়িতে। তখন হেরার বুঝার বাকি নাই যে এটা তো মার্কা মারা সুর। যাক দাওয়াত তো কবুল করে ফেলাইছে, গেছে। কয় বাবা আপনি কি করেন? কয় হুজুর আমি বাণিজ্য করি। চুরেরা কোনোদিন চুরি কয় না, বাণিজ্য কয়। কয় হুজুর আমি বাণিজ্য করি। কি বাণিজ্য করে? কয় আমি আমার বাণিজ্য রাতের বেলায়।
ও বিভিন্ন জনের জিনিসপত্র আইনাম বাজারে বেশি, রাতে আনি দিনে বেশি, অনেক সময় রাতে আনি রাইতেই বেশি। ও ইমাম সাহেব বুঝা গেছে, তখন খাওয়াবার গেছে, কয় বাবা তুই যে আমার দাওয়াত দিছস, খাওয়াবার আনছস, ওই যে মুরগির গোস্ত, মুরগিটা তুই কি টাকা দিয়ে কিনে আনছস, হালাল টাকা নাই? হুজুর আপনার লোক তুমি মিছা কথা কখন যাবো না, কারণ আপনার আনছি আমি দোয়া করাইবার, আমার মুসিবত টালাইবার, আপনার লোক মিছা কথা বললে কেমনি নেবে? হুজুর আমি মুরগটা কালকে রাখতে চুরি করছি। কই না লিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি কষ্ট? কয় হ হুজুর, কয় মুরগ চুরির, কিন্তু এই মুরগটারে আলু উলু দিবার চাইছিল, মানে আলু তো আনার টাকা নাই আমার কাছে, তো কইছি একটু ঝুল করে ময় মশলা, কইটা আমার টাকায় কিনা, চুরির না। কয় তাহলে এক কাম করো বাবা, তুমি আমারে গোস্ত দিও না, একটু ঝোল দাও, কারণ বটি হারাম ঝোল হালাল। বটি মাংসের টুকরাটা হারাম, কারণ চুরি করে আনছে, কিন্তু এই মাংসের টুকরা যে ঝুলের মধ্যে রয়েছে, এই ঝুল করলে হালাল, ঝুল করলেই না মোল্লা গা হাল হয়েছে, এইরকম অহংকার পিসাব গা হাল হয়েছে, এরা কয় আরুয়া পাকে, রৌজা পাকে।